নিজের একটা ছোট্ট সংসারের খুব ইচ্ছে আমার, যে সংসারে থাকবে না কোনো নিয়ম নীতি, না থাকবে কোনো বাধা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালবেলা ইজানের জন্য আমি এখন দুধ জাল বসিয়ে নিয়েছি, সেই সাথে আমাদের জন্য দুপুরে রান্নাটাও করে নেব। এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে, এই জন্য ভাবলাম ফ্রিজে একটু তরমুজ আছে, কেটে নিই। ছোট্ট একটা সংসারে কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা শখ যে তার নিজের একটা সংসার হোক, সেই সংসারে কোনো বাধা থাকবে না, কারো অনুমতি নিয়ে কোনো কাজ করতে হবে না, রান্নাঘরে কোথায় কোন জিনিসটা রাখবো নিজের ইচ্ছা মতো রাখতে পারবে। এরকম একটা সংসারে সব মেয়েরই একটা ইচ্ছা থাকে, সেরকম ইচ্ছা আমারও আছে। তা আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিছে। আমি চাই আমার মতন যেন প্রত্যেকটা মেয়েরই এই স্বপ্নটা পূরণ হোক। তরমুজটা কেটে নিলাম, আর এখন হচ্ছে মাহিকে আমি তরমুজটা দিয়ে দেবো, সেই সাথে আমিও খেয়ে নিব। তরমুজ খেয়ে তারপরে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে হচ্ছে ডাল রান্না করবো, লেবু পাতা দিয়ে হাতে বানানো শুটকি মাছ যেগুলো আছে ওইটা হচ্ছে রান্না করব। আর শুটকি মাছটা হচ্ছে মা বাড়ি থেকে পাঠাইছিল, সেই মাছটাই আজকে আমি রান্না করব। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডালটা কিন্তু রান্না করা শেষ। আর এই তো পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি খুব ভালো করে গরম পানিতে ধুয়ে নিছি, তারপরে একটু ভেজেও নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। আর আজকে যে রান্না করতেছি এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর শীতকালে হচ্ছে আমি ফুলকপির ডাঁটা রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে আজকে মাছটা রান্না করব। তারপরে গেছিলাম নিচ থেকে যে আমি লেবু পাতা তুলে আনলাম, আর আমাদের চারতলার ভাবি লেবু গাছটা লাগাইছিল, সেই গাছ থেকে পাতাটা তুলে আনলাম। আর আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।